হ্যালো ফ্রেন্ডস, আমি সীমা তোমাদের সামনে নিয়ে এসেছি আমি সরস্বতী পুজোর একটি ব্লগ। সবাইকে আমি বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আর আজকের ব্লগে থাকবে 3 দিনের ব্লগ। সরস্বতী পুজোর আগের দিন, সরস্বতী পুজোর দিন আর তার পরের দিন আমরা কিভাবে ফোন্ডা বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে পুজো করেছি আর কিভাবে এনজয় করেছি সবটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু কাল সরস্বতী পুজো, তো আজ আমরা সবজি টবজি কাটবো। তো দাদারা আমাদের সমস্ত সবজি এনে দিয়েছে। সেই সবজিগুলো আমরা সবাই মিলে পুজোর আগের দিনে গিয়ে কেটে সব ক্লিন করে সব রেখে দিয়ে আসি। তো প্রতিবারের মধ্যে আমাদের সমস্ত বাঙালি অ্যাসোসিয়েশন মেয়েরা এসেছি। এখানে বাঁধাকপি কাটা হচ্ছে, খিচুড়ির জন্য ফুলকপি, আদা ক্লিন করা হচ্ছে, মটরশুঁটি, সমস্ত যা সবজি দাদারা এনে দিয়েছে আমরা সমস্ত ক্লিন করে রেডি করে রেখে দিয়ে যাচ্ছি। সকাল সকাল আমরা পুজোতে ব্যস্ত থাকবো আর দাদারা আমাদের পুজোর খিচুড়ি সবজি সব রেডি করে দেবে। তো চাটনিটা হচ্ছে ইন্দ্রাণীর বাড়িতে, এই যেখানে মটরশুঁটি ছাড়াচ্ছি, আর বেগুনি হবে, খিচুড়ি হবে, আর বাঁধাকপির তরকারি হবে। বেশ মজা। দেখো সমস্ত ছুরি চাকু যা আছে বাড়িতে, পিলার সিজার যা আছে সব নিয়ে আমি কিন্তু কাটার বোর্ড নিয়ে সব নিয়ে চলে এসেছি সব আমাদের সাবিত্রী হলে, যেখানে আমাদের পুজো হয়। এই যে দেখো বেগুন দিয়ে বেগুনি হবে, সুন্দর সুন্দর বেগুন। তো কি হচ্ছে তোমরা দেখো। এখানে আমরা মটরশুঁটি ক্লিন করছি, মটরশুঁটি, সিম, ফুলকপি, তা কুমড়ো, বাঁধাকপি, আদা, লঙ্কা, সমস্ত যা কিছু লাগে সব রেডি করছি গুছিয়ে। এর মাঝখানে কি হয়েছে, মটরশুঁটির একটা পোকা আমি ছুঁড়ে দিয়েছি ইমনের দিকে, আর ইমন তো পুরো নাচানাচি শুরু করে দিয়েছে। ও আর বসবে না, আর সবজিও কাটবে না, কিছু করবে না। আর আমি জানতাম না ইমন এতটা ভয় পায়। তো জাস্ট মটরশুঁটির পোকা নিয়ে আমরা খুব মাতামাতি করলাম। এবার সমস্ত সবজি হচ্ছে, তার মাঝখানে লঙ্কা। এরপর দেখো আমি মানে কুমড়ো ফাটিয়ে ফার্স্ট প্রাইজ পেয়ে গেছি। 1 চান্স হলো না, সেকেন্ড চান্সে ডান হলো। বেশ সবাই হাততালি, বেশ মজা হচ্ছে। কিছু হলে না ভীষণ ভালো লাগে, জানো তো। ঘরে তো কিছু না কিছু অনুষ্ঠান হয়, বাট এই বাঙালি অনুষ্ঠানগুলোতে ভীষণ এনজয় হয়, সবাইকে পাই যে একসাথে, তাই। তো এখানে দাদারা চপ এনে দিয়েছে আমাদের জন্য, আমরা সবাই খাওয়া দাওয়া করছি। ওই জানাদা চা এনেছে, আর একটু চায়ে চুমুক দিয়ে দেখলাম চাটা বেশ ভালো হয়েছে, কেননা এটা গুড়ের চা, বেশ আর টেস্টি বেশ। আমি একটু টেস্ট করে নিলাম। আর এবার কালকের পুজোর জন্য সমস্ত রেডি প্রায় হয়ে গেছে। এবার যাব, তোমাদেরকে আমি উপরে মণ্ডপটি যেখানে পুজো হবে সেটা একটু শেয়ার করব। সবাই ঠিকঠাক করে ক্লিন করে রেখে দিচ্ছে উপরে সমস্ত গুছিয়ে। পরের দিনে এসে সকাল সকাল রান্না শুরু করবে মিন্টুদা ওরা। তো আমরা আমাদের কাজ কমপ্লিট করে যাচ্ছি। তারপরের দিন আমরা সাজুগুজু করে, যেহেতু মণ্ডপের কাজে লাগবো, তো দাদারা এই কাজগুলো হেল্প করে দিচ্ছি আমরা। এখানে দেখো ফুল দেওয়া হচ্ছে, বা যে যা খুশি হিসাবে এনজয় করছে। এখানে সুধা দেখো কত কাজের মেয়ে, সুধার মতো কাজ করছে। সবাই মানে আমরা সবাই একসাথে বসে বেশ ঠাট্টা মজাই আর কি করে আমরা আমাদের কাজটা কমপ্লিট করে দিচ্ছি। কী রেডি করেছি দেখে নাও। বাঁধাকপি কেটে রেখেছি, কুমড়ো কেটে রেখেছি, বেগুনটা যেহেতু বেগুনি হবে তো ওটা সকালেই কাট হবে। এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, এখানে কাঁচা লঙ্কা ছাড়িয়ে রেখেছি। আবার প্যাকেটগুলো একটু খুলে দিচ্ছে, সম্পা নষ্ট হয়ে যাবে বলে। এবার খিচুড়ির জন্য আলু, বাঁধাকপির জন্য আলুটা কাটতে লেট করছি। এই যে এখানে পুজো হবে, তা একটু মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমাদের সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো কাল আর দুর্গা পুজো হয়। তো ঠাকুর এসে গেছেন। এই যে সুধা দেখো বর্তন পাচ্ছে না বলে প্লাস্টিকের মধ্যে আলুগুলো কেটে রেখে দিয়েছে, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। ব্যাস আমি কিন্তু যেহেতু বসন্ত পঞ্চমীর পুজো, আমি কিন্তু হলুদ শাড়িতে, বাসন্তী কালার শাড়িতে আমি রেডি হয়ে গেছি, আর পুজো মণ্ডপের দিকে যাচ্ছি। আর পুজো করছে আমার হাজব্যান্ড আর কৃষ্ণেন্দুদা। তো দুজনেই পুজো মণ্ডপে পৌঁছে গেছে। এবার আমি যাই, আমি গিয়ে একটু হেল্প করব। সবাই মিলে সবাই হেল্প করে। এই যে দেখো এখানে সবাই চলে এসেছি। পুরোহিত মশাই দুজন কিন্তু বসে গেছেন, সবাই সমস্ত কাটাকুটি করে পাশাপাশি রেডি করে দিয়েছে। এবার আমি যে কাজগুলো বাকি আছে সেগুলো কিছু করে দিই। সবাই হাতে হাতে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়।
তো সবাই আমরা করছি। এখানে আস্তে না আস্তে আমার ক্যামেরা হাতে উঠবে না তা তো হয় না, তো আমি কিছুটা ক্লিপ নিয়ে নিলাম, আবার কাজে নেমে পড়ছি। এখানে অর্পিতা দেখো নারকেলের ছিবড়া পেলো না বলে আগরবাতি দিয়ে ও ধুনো জ্বালিয়ে দিচ্ছে। ব্যাস, এখানে সবাই আসছে, একটু একটু করে ক্লিপ নিচ্ছি। আর আমাকে দেখলেই জানো তো, সবাই আমাকে এখন সেলফি কুইন নাম দিয়েছে। ক্যামেরা তুললেই সবাই আমার পিছনে এসে দাঁড়ায়। এখানে সমস্ত পুজোর দাদা আর আমার হাজব্যান্ড মিলে পুজোর সব গুছিয়ে দিয়েছি, ওনারা পুজো করে নিচ্ছেন। আর আমরা সে ফাঁকে একটু নাচানাচি, একটু সেলফি এগুলো করে নিচ্ছি। এগুলো না করলে যেমন পুজো আমাদের কাছে ইনকমপ্লিট, তাই তো। তো সমস্ত রেডি, কিছু সেলফি তুলেছি, কিছু সুন্দর সুন্দর ফটো তুলেছি যা তোমাদের শেয়ার করলাম। এখানে দাদা আর আমার হাজব্যান্ড পুজো করছে, অর্পিতাও সব গুছিয়ে দিল। আমরা সবাই মিলে সমস্ত গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি। এবার ওনারা যা চাইছেন তা আমরা সাইডে হাতে হাতে দিয়ে ওনাদের হেল্প করছি, ওনাদের পাশে বসে। সবাই এসে পড়েছে, সবাই যে যার চেয়ারে বসে পুজো দেখছে, আমরা পুজো রেডি করে দিচ্ছি। আর খাবার তো এক সাইডে হচ্ছে। আর এখানে কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, সব হাতটা পরানোর জন্য হেল্প করছি। পুজোর সময় তোমাদের একটু শেয়ার করছি। চলো তোমরা পুজো দেখতে থাকো, ততক্ষণ পর্যন্ত আমি একটু অন্য কিছু শেয়ার করি। এবার আবার শুরু হয়ে গেছে সেই ক্লিপ নেওয়া, সবার সাথে হাসি মজা করা। এই যে এখানে ফটো না তুললে মনে হয় না শান্তি আছে আমাদের। এখানে ফটো তুলতে হবে, রিলস বানাতে হবে, কত কিছু করতে হবে। বাট আমি না এই ক্লিপটাতে মিস হয়ে গেছি, কোথায় যে চলে গেছে আমি নিজে জানি না। সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে কি সুন্দর নাচানাচি করেছে, আর আমি এখানে বিজি পুরোহিত মশাইয়ের কাছে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। আর এবারে না অনেকগুলো হাতে খড়ি দিতে হবে। তো হাতে খড়ির জন্য যারা যারা বসবে পুচকেরা, তারা কিন্তু স্টেজের উপর উঠে বসে আছে। 4-5 জন তো আছে, এই যে এই পুচকেরা দেখো শাড়ি পরে, ওরা হাতে খড়ি দেবে। সরস্বতী পুজোর দিনে তো হয়। এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে, ফুলগুলো সব ঠাকুরের পায়ে দেওয়া হলো, আর সুন্দরভাবে আরতি করা হচ্ছে। পুজো প্রায় শেষের দিকে, তখন আমরা সবাই মিলে ফল প্রসাদ যা আছে সব আমরা গুছিয়ে দিচ্ছি। সাইডে হাতে খড়ি হচ্ছে। আর যেহেতু আমরা উপোস আছি, আমাদেরও খিদে পেয়েছে, বাচ্চাদেরও খিদে পেয়েছে, তো ছটাপট করে আমরা করে ফেললাম। আমাদের ফলের প্রসাদের ইয়েগুলো রেডি করে নিলাম আমরা, যাতে সবাইকে দিতে সুবিধা হবে। আর ব্যাস, এবার আমরা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে সেই জন্য আমরা আজ পূর্ণা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সন্ধ্যা রিকোয়েস্ট করব সামনে এসে নেতাজির গলায় মালা করব। আমি সবাইকে রিকোয়েস্ট করছি আসন গ্রহণ করার জন্য। আমাদের Puja, the sacred festival of কারাজে রাখিল পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল মাথা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। speak few lines about Netaji Subhash Chandra Bose. আমাদের
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে গেছে, অল্প কয়েকটা ছিল। এবার লুচি ভাজার সময়, এবার রাত্রে পেট পুজো হবে। পনির, ছোলার ডাল, লুচি, বোঁদে, মিষ্টি সব আমাদের খাওয়া দাওয়া হবে, তার প্রিপারেশন চলছে। এখানে লুচিগুলো তো আমরা সব বেলে দিচ্ছি, বেশ তরকারিগুলো দাদারা করে নিয়েছেন। এবার রাতের আমাদের ডিনার কমপ্লিট করব, তারপর আবার কিছুক্ষণ ঠাট্টা আর কি মজা করে আবার যে যার বাড়ি যাব। তারপরে আবার কিছুটা ব্লগ আছে তোমাদের বিসর্জন টাইমে। তো সবে মিলে 3টে দিন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মাকে বরণ করা হচ্ছে, কেননা এবার তো সেই সময় চলে এসছে, পুজো আনন্দ সবের পর এবার তো বিদায় বেলা। তো মাকে বরণ করে বিদায়ের পথে আমরা রেডি করছি, সবাই মাকে বরণ করে নিচ্ছি। এই যে আমিও এখানে বরণ করছি। এবার আমরা সবাই মিলে যারা যারা জয়েন্ট হয়েছি আজকে সন্ধ্যেতে, তারা সবাই সাবিত্রী হলে এসে মাকে বরণ করে সবাই একটু নিজেদের মুখে সিঁদুর লাগিয়ে আমরা দুর্ভাট, যেখানে আমাদের পুজোতে বিসর্জন করা হয়, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো আর দুর্গা পুজো যেখানে বিসর্জন হয়, সেখানে আমরা নিয়ে যাচ্ছি। তো মাকে বরণের পর সবাই একটু মিষ্টি মুখ করে আবার যে যার গাড়িতে, আমরা একসাথে অনেকগুলো গাড়ি, যেহেতু এবার ট্রাক তো নেই, ছোট্ট গাড়ি, সবার নিজের নিজের কারে করে আমরা বিসর্জনের পথে রওনা দিচ্ছি। তো তোমরা দেখতেই পাবে। আর এই যে সেই আবার ফটোশ্যুট, নাচানাচি কিছুটা না করলে তো নয়। তো এখানে সেই শুরু হয়ে গেছে, কে ক্যামেরা করছে, কে কী করছে সেই নিয়ে একটু করে সবাইকে মুখে সিঁদুরও লাগানো হলো। এই যে দেখো ফটো তোলার নাটক কিন্তু এখানে শুরু। এবারে আমরা সিদ্ধা চলেছি বিসর্জন করতে দুর্ভাট। আমি দাদাদের কারে আছি, সবাই সবার কারে অ্যাডজাস্ট করে আমরা সেখানে, আমরা কিন্তু দুর্ভাট ফেরি বোটে পৌঁছে গেছি। এবার ফেরি এলেই আমরা আমাদের মাকে নিয়ে বিসর্জন করে দেব। তো সবাই আমরা একটু লাস্ট বারের মতো মাকে আরতি করে পুজো করে নিচ্ছি, কেননা এটা হচ্ছে একটা বছরের অপেক্ষা, এবার মায়ের বিদায়। মাকে বলবো সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আর সবাইকে যেন তাদের যাদের ইচ্ছে মনোকামনা যেন সব ফুলফিল হয়। মা যেন সবাইকে ভালো রাখেন, সবার যেন ড্রিম ফুলফিল করতে পারেন, সবাইকে ভালো রাখেন, এই বলে আমরা মাকে বিদায় জানাচ্ছি। আবার 1টি বছরের অপেক্ষা, মা আবার ফিরে আসুন। সবাই মিলে আমরা কানে কানে মাকে মনের ইচ্ছেগুলো জানালাম, যাতে উনি ফুলফিল করে দেন। এবার এই মুহূর্তটা সত্যি একটু কষ্টের, কেননা যে আমেজ নিয়ে আমরা পুজো শুরু করেছিলাম, বিদায়টা মানে তো একটু কষ্টেরই হয় না। তো এই যে লঞ্চ এসে এই ফেরি বোট এসে দাঁড়িয়েছে, আমরা আস্তে আস্তে মাকে ফেরিতে তুলছি, আর সবাই ধীরে 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 ফেরিতে সবাই উঠে পড়ব। খুব স্লিপারি হয় এটা, তো স্লো যাওয়ার চেষ্টা করছি। মাকে নিয়ে ওখানে যাওয়ার পর আমরা সবাই যারা এসেছি, আর পুজোর সমস্ত ফুল সব কিছু আমরা গুছিয়ে দিয়েছি, এখানে বিসর্জন করে দেব। মাকে কয়েকবার ঘুরিয়ে আমরা শান্তি জল নিয়ে বাড়ি ফিরবো। আর আজকে রাত্রের খাওয়া দাওয়া আমাদের কিছু দাদারা স্পন্সর করেছে। কোনোবারে এটা থাকে না, বিসর্জন করে সবাই বাড়ি যায়, দশমীতে থাকে, দশমীর পরে আমরা বেশ এনজয় করি। তো এবারে খাওয়া দাওয়ার যেহেতু ব্যবস্থা আছে, আমরা সবাই আবার সাবিত্রী হলে ফিরে যাব। তো এখানে 3জন মিলে কয়েকটা রাউন্ড দিয়ে মাকে জলে দেওয়ার টাইম, বিসর্জনের টাইম। তো বিসর্জন দিয়ে এই যে ঘোরানো হচ্ছে, এবার যে যার বাড়িতে ফিরে যাব। যতটা পেরেছি তোমাদেরকে আমি এই 3 দিনের পুজোটা আমরা একটু ক্লিপ নিয়ে শেয়ার করেছি, যাতে তোমাদেরকে দেখাতে পারি গোয়াতে আমরা কিভাবে সরস্বতী পুজো করি। তো জানি না কেমন কি লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট দিও, কোথাও ভুল ত্রুটি থাকলেও জানাতে ভুলবে না, তাহলে আমি সেটা সংশোধন করে নেব।
আর একটু ঠান্ডা লেগেছে, তাই হয়তো ভয়েসের মধ্যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগটা হচ্ছে। তো এখানে দেখো বিসর্জনের সেই লাস্ট টাইমটি চলে এসছে, যেখানে আমাদের মাকে বিদায় জানাতে হবে। আর সেই মুহূর্তে আমরা ওনাদের হাতে তুলে দিলাম, যাতে ওনারা বিসর্জন দিয়ে দিতে পারেন। ব্যাস, আমাদের ফেরিবোটে যে দাদারা আছে তাদের হাতে আমরা আমাদের মা সরস্বতীকে দিলাম। কিছুটা আগে গিয়ে ওনারা জলে ভাসিয়ে দেবেন। ব্যাস, আবার ফিরে এসো মা বলে আমাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ব্যাস, এবার আমি আমার ব্লগটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আবার সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই যে দেখা যাচ্ছে, যেহেতু অন্ধকার ক্লিপটা নিতে পারছি না, একটু হলেও দেখা যাচ্ছে এই যে সরস্বতী মা ভেসে যাচ্ছেন। চলো আমার ভাই, ভালো থেকো।